আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি পরীক্ষা 21শে এপ্রিল থেকে শুরু হচ্ছে। তোমাদের পরীক্ষায় নতুন নিয়মে সিট প্ল্যান কীভাবে সাজানো হবে, অর্থাৎ তোমরা যখন পরীক্ষার হলে বসবে তোমাদেরকে সিটে কীভাবে বসানো হবে। এখানে অনেকগুলো পদ্ধতি রয়েছে এবং পরীক্ষার হলে অনেকগুলো নিয়মকানুন রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তোমাদের সিট প্ল্যান কীভাবে সাজানো হবে এবং কীভাবে তোমাদেরকে সিটে বসানো হবে। যারা নতুন রয়েছে 2026 সালের এসএসসি পরীক্ষার সকল আপডেট এবং সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এখানে আমরা প্রথমে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই, যেগুলো তোমাদের পরীক্ষার হলে অবশ্যই মেনে চলতে হবে এবং এই সকল বিষয়ে অবশ্যই তোমাদের জানা জরুরি তোমাদের পরীক্ষা যাওয়ার পূর্বে। প্রথমে হচ্ছে তোমাদেরকে যে সিটে বসানো হবে এখানে রোল নাম্বার নাকি রেজিস্ট্রেশন নাম্বারের সিরিয়াল অনুযায়ী তোমাদেরকে সিটে বসানো হবে। এখানে তোমরা যখন অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড পাবে সেখানে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। তোমার রোল নাম্বার অনুযায়ী তোমাকে সিটে বসানো হবে, অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ডের 6 ডিজিটের একটা রোল নাম্বার রয়েছে এবং এই রোল নাম্বার অনুযায়ী তোমাকে সিটে বসানো হবে। তোমার পূর্বে যার রোল সে তোমার আগের বেঞ্চে বসবে এবং তোমার পর যার রোল সে তোমার পিছনের বেঞ্চে বসবে। এটা নিয়ে আমরা একটু পর বিস্তারিত আলোচনা করব। তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিব কীভাবে তোমাদেরকে সিটে বসানো হবে। তোমাদের সিট প্ল্যান সম্পর্কে আমরা একটু পর দেখিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের রোল নাম্বার অনুযায়ী তোমাদেরকে সিটে বসানো হবে। 2 নম্বর হচ্ছে সিট কিভাবে খুঁজে পাবো, এটা একটু পর তোমাদেরকে বুঝিয়ে দিব। 3 নম্বর হচ্ছে 2 বেঞ্চের মধ্যে দূরত্ব কতটুকু থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী 2টা বেঞ্চের মধ্যে দূরত্ব 3 ফিট থাকবে, অর্থাৎ 3 ফুট দূরত্ব থাকবে। ডান পাশের এবং বাম পাশের যে বেঞ্চ থাকবে একটা ক্লাসে একটা রুমে কিন্তু 2টা সারিতে বেঞ্চ বসানো হবে এবং এই 2টা বেঞ্চের মধ্যখানে 3 ফুট দূরত্ব থাকবে। আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরে কিন্তু তোমরা পরীক্ষার হলে প্রবেশ করবে। এখনো পর্যন্ত তোমরা যারা ইংরেজি কিংবা গণিতের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারো নাই অথবা ইংরেজি এবং গণিতের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে পারো নাই, তোমাদের জন্য আমরা স্পেশাল সাজেশন তৈরি করেছি, যেখানে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে এই সাজেশন তৈরি করা হয়েছে। শুধুমাত্র পরীক্ষায় আসার মতো কমন উপযোগী এমসিকিউ এবং সিকিউ সাজেশন তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই কমন সাজেশন তোমরা পড়লে এখান থেকে খুব সহজে পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষায় ভালো নম্বর আনসার করতে পারবে। তোমাদের ইংরেজি এবং গণিত নিয়ে ইনশাআল্লাহ কোনো টেনশন করতে হবে না। এই সংক্ষিপ্ত সাজেশন পড়লে এখান থেকেই তোমরা সম্পূর্ণ ইংরেজি এবং গণিতের এমসিকিউ প্লাস সিকিউ এবং লিখিত অংশের শর্টকাট টেকনিক সম্পূর্ণ তোমরা খুব সহজে আনসার করতে পারবে। এই সাজেশনটি আমরা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিতাম, কিন্তু যদি ফ্রিতে কোনো জিনিস দেওয়া হয় তাহলে সেই জিনিসের মূল্য থাকে না, যার কারণে আমরা তোমাদেরকে শুধুমাত্র নামে মাত্র মূল্যে মাত্র 100 টাকা মূল্যে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের এসএসসি পরীক্ষার সায়েন্স, আর্টস, কমার্স এবং মাদ্রাসা বোর্ডের সকল সাবজেক্টের এমসিকিউ প্লাস সিকিউ সাজেশন। ইতিমধ্যে অসংখ্য স্টুডেন্ট আমাদের এই সাজেশন নিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছেন। তোমরা যারা সাজেশন নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ, নগদ কিংবা রকেটে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবেন। সাথে সাথে 2 মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপে সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে প্রতি বেঞ্চে কয়জন স্টুডেন্ট বসবে, ছাত্রছাত্রী একসাথে নাকি আলাদা বসবে। প্রতি বেঞ্চে মূলত শিক্ষা বোর্ডের যে আদর্শ নিয়ম সেই আদর্শ নিয়ম অনুযায়ী একটা বেঞ্চে 3 জন স্টুডেন্ট বসবে। তাছাড়া এটা বেঞ্চের উপর ডিপেন্ড করে, যদি বেঞ্চ কিছু ছোটো হয় তাহলে এখানে 2 জন স্টুডেন্ট বসবে। তাছাড়া সাধারণত যে সকল বেঞ্চ রয়েছে আমরা হাই স্কুলে পড়ি সেই সকল বেঞ্চে কিন্তু 3 জন করে স্টুডেন্ট বসানো হয় এবং সেই সকল বেঞ্চেই তোমাদের পরীক্ষা হবে এবং এখানে 3 জন স্টুডেন্ট বসানো হবে এবং এখানে ছাত্রছাত্রী একসাথে বসবে, অর্থাৎ রোল নাম্বার অনুযায়ী যদি তোমার পিছনে কোনো ছাত্রী পড়ে অথবা ছাত্র পড়ে এটা কিন্তু পড়তে পারে, এটা রোল নাম্বার অনুযায়ী। এরপর হচ্ছে পরীক্ষার হলে কয়জন শিক্ষক থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী প্রতি 30 জন স্টুডেন্টের জন্য 2 জন করে স্টুডেন্ট নির্ধারিত থাকবে। তাছাড়া যদি স্টুডেন্টের সংখ্যা কোনো ক্লাসরুমে বাড়ে, যেমন 40 জন স্টুডেন্ট হয় তাহলে এক্ষেত্রে 3 জন শিক্ষক থাকতে পারেন। তাছাড়াও যদি শিক্ষার্থীর সংখ্যা আরও বেড়ে সর্বোচ্চ 60 পর্যন্ত হয় তাহলে এক্ষেত্রে 4 জন শিক্ষক থাকবেন একটা পরীক্ষার হলে। এরপর হচ্ছে সায়েন্স, আর্টস ও কমার্সের পরীক্ষা একসাথে নাকি আলাদা হবে। সায়েন্সের পরীক্ষা আলাদা রুমে নেওয়া হবে, আর্টসের পরীক্ষা আলাদা রুমে এবং কমার্সের পরীক্ষা আলাদা রুমে নেওয়া হবে। এরপর হচ্ছে আসন পরিবর্তন করা যাবে কি না, অর্থাৎ তুমি
পরীক্ষার হলে যেই সিটে থাকবে সেই সিট থেকে অন্য কোনো সিটে গিয়ে বসতে পারবে কি না, অথবা অন্য কোনো সিটে গিয়ে বসে পরীক্ষা দিতে পারবে কি না। এটা তোমাকে পরীক্ষার হলে যেই সিট দেওয়া হবে সেই সিটেই তোমাকে বসতে হবে, কারণ তোমাকে যেই সিট দেওয়া হবে সেই সিটের সামনে কিন্তু তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার ছবি সহ একটা কাগজ লাগানো থাকবে, একটা স্টিকার লাগানো থাকবে, এবং এটা পরিবর্তন করা যাবে না। তোমাকে যে সিট তারা দিবে সেই সিটে বসতে পারো। তবে যদি কোনো কারণে সেই সিটে বসতে কোনো অসুবিধা হয় তাহলে সেটা শিক্ষককে জানালে এটা শিক্ষক অবশ্যই পরিবর্তন করে দিবেন। এরপর হচ্ছে শিক্ষক চাইলে আসন পরিবর্তন করতে পারবেন কি না। অবশ্যই শিক্ষক যদি চান শিক্ষার্থীর সুবিধার জন্য আসন পরিবর্তন করতে পারবেন। বোর্ডের জরুরি নির্দেশনা, শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে যে প্রত্যেকটা পরীক্ষার হলে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে, যাতে নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। এজন্য পরীক্ষার হলে প্রত্যেকটা রুমে অবশ্যই সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে। এটা আমরা পূর্বের একটা আপডেটে জানিয়েছিলাম। এখন আমরা দেখব তোমাদেরকে সিটে কীভাবে বসানো হবে। এখানে দেখতে পাচ্ছ একটা ক্লাসরুমে বেশ কয়েকটা বেঞ্চ রয়েছে। এরকম তোমাদের পরীক্ষার হলে বেঞ্চ থাকবে 2টা সারিতে। এই যে বেঞ্চ রয়েছে এগুলো মোটামুটি লম্বা বেঞ্চ। এই সকল বেঞ্চে তোমাদের 3 জনকে বসানো হবে, অর্থাৎ 3 জন স্টুডেন্ট এই সকল বেঞ্চে বসানো হবে। এখানে দেখেন আমরা মার্ক করে দিয়েছি, আলাদা রং করে দিয়েছি। তোমাদের পরীক্ষার হলে কিন্তু এরকম রং করা থাকবে না। তোমাদের পরীক্ষার হলে উপরে যেভাবে দেখতে পাচ্ছ স্বাভাবিক, এরকম স্বাভাবিক বেঞ্চ থাকবে। কিন্তু এখানে আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে এই বেঞ্চগুলোকে কালার করেছি। এখানে দেখতে পাচ্ছ বাম পাশে রয়েছে সবুজ কালার। এই সবুজ কালারের এই পাশে যে কোনো একটা স্কুলের স্টুডেন্ট বসবে, এবং মধ্যখানে রয়েছে হলুদ কালার। এখানে আরেকটা স্কুলের স্টুডেন্ট বসবে, অর্থাৎ প্রত্যেকটা বেঞ্চের মধ্যখানে যে কোনো একটা স্কুলের স্টুডেন্ট বসবে, এবং প্রত্যেকটা বেঞ্চের বাম পাশে যে কোনো আরও একটা স্কুলের স্টুডেন্ট বসবে, এবং প্রত্যেকটা বেঞ্চের ডান পাশ যে রয়েছে লাল অংশ এখানে আরেকটা স্কুলের স্টুডেন্ট বসবে। তার মানে একটা ক্লাসরুমে 3 স্কুলের স্টুডেন্ট বসানো যাবে। যেহেতু এই বেঞ্চে 3 জন করে স্টুডেন্ট বসবে, তাহলে এক্ষেত্রে এই ক্লাসরুমে 3টা স্কুলের স্টুডেন্ট বসানো হবে, এবং সোজা সারিতে কিন্তু প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টদের আলাদাভাবে বসানো হবে। যেমন বাম পাশের সারিতে একটা স্কুল, মধ্যখানের সারিতে আরেকটা স্কুল, এবং ডান পাশের সারিতে আরেকটা স্কুলের স্টুডেন্ট বসানো হবে। এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট, ছাত্রছাত্রী কিন্তু একসাথে যদি রোল নাম্বার পড়ে তাহলে একসাথে অবশ্যই বসতে হবে। এখানে এক পাশে ছাত্র এক পাশে ছাত্রী এরকম না। এখানে যদি তোমার পাশে কোনো ছাত্রী বা ছাত্র পড়ে সেটা পরীক্ষা দিতে পারবে, কারণ তার রোল নাম্বার অনুযায়ী যেখানে সিট পড়বে সেখানেই সে বসে পরীক্ষা দিতে হবে। এখন আসে তোমরা কীভাবে তোমাদের পরীক্ষার হল রুম অর্থাৎ তোমাদের সিট খুঁজে বের করবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যখন পরীক্ষার সেন্টারের গেটের ভিতর প্রবেশ করবে সেখানে যে কোনো একটা ওয়ালে এরকম শিট লাগানো থাকবে, এবং এই শিটে প্রথমত তোমাকে খুঁজে বের করতে হবে তোমার রোল নাম্বার। যেমন এখানে প্রথমে দেখতে পাচ্ছ ইনস্টিটিউশন অর্থাৎ প্রতিষ্ঠান। তুমি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিবে তোমার স্কুলটা প্রথমে এই ইনস্টিটিউশনের গড়ে খুঁজে বের করবে। যেমন এখানে রয়েছে একটা স্কুল, মনে করো JU স্কুল অ্যান্ড কলেজ। এখানে সায়েন্সের স্টুডেন্ট মনে করো তুমি। এখানে 11-79-06 থেকে 11-79-27 পর্যন্ত এখানে মোট 22 জন স্টুডেন্ট পরীক্ষা দিবে এই হলে। এবং এখানে বিল্ডিং নাম্বার হচ্ছে 115। বাম পাশে দেখতে পাচ্ছ বিল্ডিং নাম্বার হচ্ছে 115। এখানে JU স্কুল অ্যান্ড কলেজের সায়েন্সের স্টুডেন্ট 11-79-06 থেকে 11-79-27 পর্যন্ত 22 জন স্টুডেন্ট পরীক্ষা দিবে। এখন তুমি সরাসরি চলে যাবে 115 নাম্বার যে হল রয়েছে, এই 115 নাম্বার হলে চলে যাবে, এবং এই হলে প্রবেশ করার পর এখানে যে বেঞ্চ রয়েছে এই বেঞ্চে তুমি খুঁজে বের করবে তোমার রোল নাম্বারটা। তাহলে তুমি খুব সহজে তোমার রোল নাম্বারটা এই বেঞ্চে পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী 2026 সালের SSC পরীক্ষার সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।